তখন বাজে প্রায় রাত 9টা। বর বাড়ি ফিরে এসে সোজা ওপরে না গিয়ে দেখলাম রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে। সাধারণত ও বাড়ি ফিরে সোজা ওপরে যায়, তারপর হাত মুখ ধুয়ে নিচে নেমে আসে। আর আজকে হঠাৎ রান্নাঘরের সামনে দাঁড়িয়ে থাকতে থেকে কিছুটা আমি অবাক হয়েই জিজ্ঞাসা করলাম, কি গো কিছু বলবে না? আজকে ওপরে গেলে না? না মানে মানে কি করছো, কি বলবে বলো না। আসলে এই যে এইটা তোমার জন্য এনেছিলাম বলেই একটা গোলাপ ফুল আমার দিকে বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে আমি আমার হাতটা ওর কপালে দিয়ে বললাম, কি গো জ্বর হয়েছে নাকি আজকে? আরে বাবা জ্বর হয়নি। তবে এটা কোথায় পেলে? রাস্তায় কুড়িয়ে পেয়েছো? দূর বাবা, তোমার জন্য কিনে এনেছি, সবাই কিনছিল সেই জন্য ভাবলাম তোমার জন্য একটা নিয়ে যাই, তাই নিয়ে এলাম। আজকে ওই যে প্রপোজ ডে না, সেই জন্য। আমার গায়ে একটা চিমটি কাটো তো, আমি স্বপ্ন দেখছি না তো। থাক, তোমাকে আর ফুল নিতে হবে না। আরে আরে রাগ করছো কেন, দাও 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 বলে ওর কাছ থেকে ফুলটা নিয়ে ওকে থ্যাংক ইউ বলে দিলাম। ছেলে স্কুল থেকে ফিরতেই ছেলেকে ফুলটা দেখিয়ে বললাম, দেখ তোর বাবা এই গিফটটা আমাকে দিয়েছে, তোর বাবাকে কি দেওয়া যায় বল? ছেলে দেখলাম হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। কি রে অমন করে কি দেখছিস? একটা প্রশ্ন করছিস, সেটার উত্তর দিতে পারছিস না? তোমাদের মাঝখানে কথা বলার দরকার নেই বাবা, কালকেই তো বলছিলে বাবা খুব খারাপ, ডিভোর্স দিয়ে চলে যাবে।